হোসাইন বাপের কাছে গিয়ে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ, আমার মা আপনার কেমন বউ, যেই বউকে আল্লাহ খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, বাবা আপনি যেমন বিয়ে করছেন, বাবা আমার নানা যেমন বিয়ে করছে, আমি তেমন একটা বিয়ে করুন বাবা, কারণ আমরা গরিব মানুষ, আমাকে ভাঙ্গা ঘর সোনা দানাতে আমরা জান্নাত বানাবার পারবো না, বউ দিয়ে জান্নাত বানাবো। জোরে কোন কি দিয়ে, এ কথা কর না কেন, কি দিয়া? বউ দিয়া। একটা বউ আনবো ঘর, ঘর জান্নাত হয়ে যাবি। আমার নানা যদি পারে তা আমি তার লাতি পারবো না? ওমর ফারুক বলে, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি সেই মেয়েটাকে বিয়ে করলে তোমার ঘর আল্লাহ জান্নাত বানায় দিবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করতে পারবো না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব সেই মেয়ের সামনে শুধু প্রশ্ন করব, অন্য কারো সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার আইডিয়া কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। আমার হোসেন যে প্রশ্ন করে বিয়ে করবে এইটা আমি জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কানতে কানতে রওনা দিয়ে বলে, আলী রে আমার ঘরটাই আল্লাহ কবুল করে নাই, কারণ যেই প্রশ্ন আমি জানি না তুমিও জানো না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে, আমার ঘরটালি আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটা যে ঘরে দরজায় গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহ রে বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহ রে বিয়ে কর, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে, একটা বার আপনি বলেন হোসেনের চাইতে ভালো, আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয়, আপনি বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তাহলে হোসেনের সঙ্গে আমি বিয়ে বসতে চাই। ওমর ফারুক বলে, মা হোসেন এমন একটা ছেলে, সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জানে না, তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা কান্দের বলে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, আমি কথা কন আমি জানি, কিন্তু আমি না জানলে কি হবে, আমার ঈমান বলতেছে, ঈমান ঈমান। আপনাকে ঈমান কি কয়? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনারা বলেন তো, যার সঙ্গে আল্লাহ থাকে তার কোনোদিন টেনশন আছে? ওমর ফারুক এক দৌড়াইছে, বলতেছে, আলী রে আলী তারিখ করব। হোসেন বলতেছে, কিসের তারিখ? ওমর ফারুক বলে, তোমার বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না, তুমি কি মনে করছো? মানে মশান হচ্ছে, বুঝতেছেন না? কারণ মেয়েটা যে কথা কছে মশান তো হবি, বিয়ের তারিখ না। হোসেন বলে, তাহলে কিসের তারিখ? বলে, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে, আমির আল মুমিনিন যেই প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী রে ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা যেই কথা কইছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ রয়েছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ফারুক ডান পাশে বসে গেছে, বাম পাশে বসেছে হযরত আলী, আর মাঝখানে বসেছে হযরত হোসেন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। সুন্দরী মানে পর্দা নিশি, সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদেরকে আমি একটু দেখাই, ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? হযরত উমর। বাম পাশে যিনি বসেছেন তার নাম হযরত আলী, আর মাঝখানে মিডল পয়েন্টে বসে আছে হোসাইন, আর সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? এ 2-1 জন বলতেছেন কেন? সবাই বলেন কারণ কি? আরো জোরে। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? কথা বলা লাগবে, ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ?
তারপরও সামনে চাদর দিয়ে বুঝাইলো মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার হযরত ওমর বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। তুমি যে 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না সেইটা আমরা সকলে জানতে। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, খুব খেয়াল করবেন, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো তুমি একলা না। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো। ভাইরে খুব মনোযোগ দে, এটা বলি আমি অশেষ করব। তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি। ওমর ফারুক বলতেছে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনে হলে? সঙ্গে সঙ্গে হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2জন মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? ওমর ফারুক বলে, হোসাইন এখন প্রশ্ন করো। হোসাইন 1 নম্বর প্রশ্ন করলো, আমার মাকে তুমি জানো? 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে ঈমান তুমি কেমনে পাইলা? 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। সর্বসা করলে কয় প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কারণ আমি বাবা ছেলের সঙ্গে আইছি, আর ছেলে বাবার কথা না বলে মায়ের কথা কেন বললেন? মায়ের কথা বলার কারণ হলো সন্তান ভালো না মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মেয়েটা বলতেছে, হোসাইন তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর হলো আমি আপনার মারে চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 1 নম্বর প্রশ্নই আউট। 3টার উত্তর তো দেওয়া দূরের কথা, 1 নম্বর আউট হয়ে গেল। প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি? মাকে জানো? জানে সবাই। ফাতেমা নবীর মেয়ে, খাতুনে জান্নাত সবাই জানে। ফাতেমা হাসান হোসেনের মা সবাই জানে। ফাতেমা হযরত আলীর বিবি সবাই জানে। কিন্তু যদি বলে চিনি, চিনি এত সহজ না, চিনি কথাটা বলা কঠিন। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আমি হাসান হোসেনের মারে পুরাপুরি চিনবার পারি নাই। গভীর রাত্রে জান্নাতুল বাকিতে দাফন করছে। গভীর রাত্রে। ফাতেমার দাফন কি দিনে হয়েছে না রাতে হয়েছে? হ্যাঁ, তাহলে দাফন করার পর আল্লাহ বলতেছে, আল্লাহ আমি তো ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ আপনিও খুশি হন। এই কথা বলে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী খুঁজতেছে ফাতেমার কবর, ফাতেমার কবর। এইমাত্র কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? খালি পুরাতন কবর দেখতে পাই। হঠাৎ কে যেন বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যার কবর পর্দা হইয়া যায় তারে চিনা এত সহজ নয়। অনেকক্ষণ পরে মেয়েটা বলে, হোসাইন উত্তর দিলাম, হইল কি হইল না?
তিন বিচারকের কেউ তো মুখ খুলতেছেন না। ওমর ফারুক বলে, মা প্রশ্ন করলাম আমার মাকে জানো, আর তুমি কইলা চিনি। তুমি কেমনে চিনবা? তুমি রোম দেশের জেলখানায় বন্দি থাকে একজন মেয়ে, তুমি হোসাইনের মারে কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা আর বলিস না, আর বলিস না, আমরা তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, পরপুরুষের সামনে এর পরে আর বলা যায় না। আপনার বলেন তো তিনজনের মধ্যে পরপুরুষকে? তাহলে উমর ফারুক যদি পরপুরুষ হয়, মুরিদের বইয়ের জন্য পীর কোন পুরুষ হয়? মুরিদের বইয়ের জন্য পীর কোন পুরুষ? কথা কয় না। আপনাকে এলাকাত মনে হয় পীরটির নাই রে। অনেক মুরিদ বউকে কয়, বাবার খেদমত কর, যা জান্নাত যদি পাবার চাস বাবার পাও তেল দে যা। এরকম ভণ্ডামি হকের বাংলাদেশে আছে না নাই? ওমর ফারুকের মতন মানুষ যদি পরপুরুষ হয়, তার মানে কি বুঝতেছেন? যে উমর সম্পর্কে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর। আলী বলতেছেন, মা ফাতেমার চোখের ভুরু জোড়া ছিল, এটা আমি বলতে পারবো স্বামী হওয়ার কারণে, কারণ বইয়ের কপালে চুমা খাওয়া হলো সুন্নত। সুবহানাল্লাহ গান। তাহলে হযরত আলী ফাতেমার কপালে চুমা খাবার গিয়ে দেখছে তার ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল ছিল, হোসেন বলতে পারবে তার মা হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, নবী বলতে পারবে ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে। রোম দেশের জেলখানায় বন্দি থাকে মেয়েটা, তুই কেমনে বললি মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকালবেলা শেরদিল 3টা করে আমাকে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমি আল্লাহর উপরে একটু বিরক্ত হয়ে বলে, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এত নির্যাতন করে, আমাকে দেখার মতন কেউ নাই। আল্লাহর পথে থেকে আবার যদি দুনিয়াতেই তাদের কষ্ট দেওয়া হয়, মাঝে মধ্যে তারা আল্লাহর উপরে একটু বিরক্ত একটু হয়। ভাই মানবীয় চরিত্র নেই, বুঝতেছেন? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রুমের জেলখানার মধ্যে বিরক্ত হয়ে কানতে কানতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে আমার মাথায় হাত দিয়ে কানতেছে। আমি তখন বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন সময় বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম খাতুনে জান্নাত ফাতেমা। আজকে রোমের জেলখানার ভিতরে ওই জান্নাতুল বাকি কবর থেকে এসে তোমাকে একটু সান্ত্বনা দিচ্ছি। হোসাইন আমি তখন আপনার মায়ের চেহারার দিকে তাকায়া চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, এত সহজ। 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। ওমর ফারুক বলে, বাবা তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? যে ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর তোমাকে জেলখানায় বন্দি জীবন কাটান লাগলো, এই ঈমানটা তুমি কেমনে পাইলে? কারণ তুমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলা ওই দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলছে রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা এ মেয়ে তো সাধারণ ঘরের মেয়ে না। ওমর ফারুক বলে, আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। তো 2টার হলে 1টা বাকি থাক, কি কোন এটাও শোনা লাগবে। হোসেন বলে, রে মেয়ে 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, বিবাহের আগে না বিবাহের পরে? আপনারা বলেন তো মজাকাত
বিয়ার আগে না বিয়ার পরে? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বিবাহের পরেই মজা হবে। কারণ কোনো যুবক কোনো মেয়ে দেখতে পাবে না, বাসর রাখতে হবে তাদের প্রথম দেখা। জোরে কোন কথা ঠিক কি না? যখন কোনো ছেলে মেয়েরে দেখে নাই বাসর ঘরে দেখতেছে, ও যেন মেয়ে না জান্নাতের হুর দেখতেছে। আর বিয়ার আগে দেখা টেকা সব যখন হইয়া যায়, আয় 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 বাসর ঘরে যাইয়া বেটা বাসটা খায়। আল্লাহ রে, আমাদের বাংলাদেশে কি চলতেছে রে? বিয়ার আগে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছে। হোসাইন দেখেন যে জান্নাতের যুবকদের সর্দার হবে, সুবহানাল্লাহ কোন না কেন? হোসেনের সিগনেচার ছাড়া এই যুবকেরা জান্নাতে যাবে। কার সিগনেচার লাগবে? জান্নাতি যুবকের সর্দার হবি। সেই হোসেন বলতেছে বিবাহের পরে, বিয়ার আগে কোনো কিছু জায়েজ। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিবার পারলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে কেন কান্না শুরু করলা? মেয়েটা বলে, হোসাইন আপনি বড় কঠিন প্রশ্ন করেছেন। বিবাহের পরে স্বামীর সঙ্গে থাকা সব মেয়ের পক্ষে সম্ভব না, কারণ স্বামীর জীবনে সুখও থাকবে, কষ্টও থাকবে, দুঃখও থাকবে। ধরে কোন ঠিক কিনা? যেমন একজন স্বামী ছিলেন আয়ুব নবী। ওই আয়ুব নবী যখন বাদশা ছিল, নবী ছিল, তার অনেকগুলো বিবি ছিল, বাড়ি ঘর সবই ছিল, টাকা পয়সা সবই ছিল। আয়ুব নবী যখন কুষ্ঠরোগে আক্রান্ত হলো, অসুস্থ হয়ে গেল, এক সময় দেহের মধ্যে পছন্দ ধরলো, দেহের দুর্গন্ধ শুরু হলো, তখন লোকালয় থেকে তাকে জঙ্গলে রেখে আসা হলো। আয়ুব নবীর যতগুলো বিবি ছিল কেউ আয়ুব নবীর সঙ্গে ছিল না, তবে একটা বিবি আয়ুব নবীর সঙ্গে ছিল, শত কষ্টেও স্বামীরে ছাড়ল না। সেই বিবির নাম হইল রহিমা। রহিমা যেমন সুখের দিনেও দুঃখের দিনেও কষ্টের সময় ছিল, আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, তোমার মতো মেয়েকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই। মেয়েটার নাম হলো শাহের বানু, বিয়ে হয়েছিল আলী আসগর তার পেট থেকে। ফোরাতের কোলে গিয়ে শাহাদত বরণ করলো। হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করে যখন দেহরাইকা কারবালায় মাথা নিয়ে চলে যায় ইয়াজিদের দামেশকে, তখন ওই বউটা কান্দের বলে, স্বামী বিবাহের আগে বলেছিলেন বিয়ের পরে আমার সঙ্গে থাকতে হবে, আপনার সঙ্গে সবসময় থাকলাম, তবে একটা চাওয়া, জান্নাতে যখন আপনি যুবকদের সর্দার হবেন ওই জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। কে যেন বলতেছে, সব সময় যে বেবিটা স্বামীর সঙ্গে থাকবে দুনিয়ায়, আল্লাহ তাকে জান্নাতেও তার সঙ্গে রাখবে। আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।